বাজার করতে গিয়ে পকেটে ছ্যাঁকা লাগছে না তো? যে ৫০০ টাকার নোটে আগে ব্যাগ ভর্তি বাজার হয়ে যেত, এখন সেই টাকা দিয়ে ব্যাগের তলাও ভরাট হচ্ছে না। এই দুশ্চিন্তা কিন্তু একেবারে অমূলক নয়। সরকারি রিপোর্ট বলছে গত ১৬ মাসে রেকর্ড ভেঙে ভারতের খুচরো মুদ্রাস্ফীতি বা রিটেল ইনফ্লেশন এবার ৪% গণ্ডি ছাড়িয়ে গেছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে রান্নাঘরে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পৌঁছে গেছে আকাশ ছোঁয়া ৫.৩২%। কিন্তু হঠাৎ কেন এই দাম বাড়ছে? এর শেষ কোথায়? আর আপনার পকেটে এর কতটা প্রভাব পড়বে? দেশ জুড়ে এখন একটাই আলোচনা, এত দাম বাড়লে মানুষ খাবে কি? সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতের খুচরো মুদ্রাস্ফীতি অর্থাৎ সিপিআই ইনফ্লেশন গত ১৬ মাসের মধ্যে এই প্রথম ৪% লক্ষণ রেখা পার করে ফেলেছে। সাধারণ মানুষের জন্য এর চেয়েও সবচেয়ে বড় উদ্বেগের খবর হলো ফুড ইনফ্লেশন বা খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি। এটি এখন ৫.৩২% গিয়ে ঠেকেছে। এর মানে হলো চাল, ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি ও ডিম, মাংস সবকিছুর দামই গত বছরের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। কিন্তু দেশের অর্থনীতিতে হঠাৎ এই ওলটপালট কেন? অর্থনীতিবিদদের মতে এই আচমকা মূল্যবৃদ্ধির পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে। প্রথমত, ভারতের কৃষিকাজ এখনও অনেকটাই প্রকৃতির উপর নির্ভরশীল। অসময়ে অতিরিক্ত বৃষ্টি বা তীব্র দাবদাহের কারণে দেশের একাধিক রাজ্যে ফলন মার খেয়েছে। বাজারে যোগান কম থাকায় স্বাভাবিকভাবেই সবজি ও নিত্য প্রয়োজনীয় ফসলের দাম চড়চড় করে বাড়ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য কাঁচামালের দাম বাড়ার কারণে পরিবহন খরচ অনেকটাই বেড়ে গেছে। আর পরিবহনের খরচ বাড়লে তার সোজা প্রভাব পড়ে আমাদের নিত্যদিনের আলু পেঁয়াজের উপর। তৃতীয়ত, উৎসবের মরশুম বা সাধারণ চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত যোগান না থাকাটাও এই মূল্যবৃদ্ধির অন্যতম একটি কারণ। মুদ্রাস্ফীতি ৪% বা খাদ্যপণ্যের দাম ৫.৩২% বাড়ার সরাসরি অর্থ কি জানেন? ধরুন, গত বছর যে সংসার চালাতে আপনার ১০,০০০ টাকা খরচ হতো, এখন হুবহু একই জিনিস কিনতে আপনাকে অতিরিক্ত প্রায় ৫ থেকে ৬০০ টাকা বেশি গুনতে হচ্ছে। মাইনে বা আয় সেই হারে না বাড়লেও এই বাড়তি খরচ কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলোর মাসিক সঞ্চয়ে বড় থাবা বসাচ্ছে। মানুষকে বাধ্য হয়ে অন্যান্য জরুরি খরচ যেমন বেড়ানো, বিনোদন বা ভালো জামা কাপড় কেনা কমিয়ে শুধু খাওয়া দাওয়ার বাজেট সামলাতে হিমশিম খেতে হচ্ছে। মূল্যবৃদ্ধির এই গ্রাফ আগামী দিনে থিতু হয় নাকি আরও উপরে যায়, সেটাই এখন দেখার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেয় সেদিকেও নজর থাকবে সবার। বাজারে গিয়ে কোন জিনিসটার দাম আপনার সবচেয়ে বেশি চড়া মনে হচ্ছে? আপনার বাড়ির মাসিক বাজেটে এই মূল্যবৃদ্ধি কতটা প্রভাব ফেলেছে? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।